ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ ঘটবে 17টি ঘটনা 30শে মে থেকে একেবারে 1লা জুনের মধ্যে, অর্থাৎ এই দুটো দিনের মধ্যে একেবারে দেখা যাচ্ছে যে শনিবার এবং রবিবার দুটো দিন খুব গুরুত্বপূর্ণ, যেন আপনাদের জীবনের পথটাকে একেবারে বদলে দিতে পারে। হঠাৎ এমন কিছু ঘটনা আপনার জন্য পরিবর্তনশীল প্রভাবগুলো নিয়ে আসতে পারে। দেখা যাচ্ছে যে আপনি ইতিমধ্যে যে সকল বিষয় নিয়ে পিছিয়ে রয়েছিলেন, সেই সকল বিষয়ে কিন্তু এবার এগিয়ে চলার মতো পথগুলো খুঁজে পাবেন। দেখা যাচ্ছে চন্দ্রের গুরুত্বপূর্ণ ট্রানজিট প্রথমত নবম ঘরে, তারপরে কিন্তু চন্দ্র দশম ঘরে প্রবেশ করবে। এই নবম এবং দশম ঘরের কম্বিনেশন একদিকে যাকে ভাগ্যের ঘর বলা হয়ে থাকে, অর্থাৎ ভাগ্য কিন্তু আপনার বেশ পজিটিভ হতে চলেছে। এর পাশাপাশি দশম ঘর কর্মের ঘর, অর্থাৎ কর্মে কিন্তু আপনি বেশ সুসংযোগ খুঁজে পাবেন। অর্থাৎ নবম এবং দশম ঘরের চন্দ্রের এই কম্বিনেশান, যেটাকে খুব গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে, এর জেরে কিন্তু আপনারা অনেকখানি পরিবর্তন খুঁজে পাবেন। যারা ইতিমধ্যে কোনো ধরনের কেরিয়ার নিয়ে চিন্তায় ছিলেন, অর্থাৎ আপনি কেরিয়ার নিয়ে কোনো সমস্যায় ছিলেন, কেরিয়ারের বিষয়ে কিছু প্রেশার যেন আপনাকে ঢেকে রেখেছিল, সেই প্রেশারগুলোকে এবার কিন্তু আপনারা হালকা করে ফেলতে পারবেন। তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ চন্দ্রের রাশি পরিবর্তন ঘটবে এবং চন্দ্র নবম থেকে তৃতীয় ঘরে দৃষ্টি রাখবে। এর পাশাপাশি দশম থেকে চতুর্থ ঘরে, অর্থাৎ কর্মের ঘর থেকে অর্থ কিংবা পারিবারিক জীবনের ঘরে চন্দ্রের দৃষ্টি, এর পাশাপাশি ভাগ্যের ঘর থেকে ভাই বোন কিংবা পরিবারের ঘরে দৃষ্টি, যার জেরে আপনার জন্য উন্মুক্ত পরিস্থিতিগুলো তৈরি হতে পারে। তো হঠাৎ ঘটতে পারে 17টি ঘটনা আজ 30শে মে শনিবার এবং 1লা জুন রবিবার, একেবারে দুটো দিন যেন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, একেবারে আপনার পরিবর্তনের জন্য খুব প্রভাবশালী ফল দিতে পারে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা তৈরি হয়ে পড়ুন। আপনি যদি এই সময় তৈরি থাকেন, তাহলে আপনাকে এই দুটো দিনের মধ্যে বেশ কিছু সুফসল দিতে পারে। কারণ চন্দ্রের এই গুরুত্বপূর্ণ, যেমন কর্মের ক্ষেত্রে পরিবর্তন আসবে, তেমন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার জন্য অর্থের জায়গাটা একেবারে বদলে যেতে পারে। অর্থ নিয়ে যারা চিন্তায় ছিলেন, তারা বদলটা খুঁজে পেতে পারেন। এর পাশাপাশি লক্ষ্য করবেন আপনার প্রেমের জীবনের ক্ষেত্রে আপনি কিন্তু বেশ খানিকটা পরিবর্তন লক্ষ্য করবেন। যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় রয়েছেন, বিবাহিত জীবনে আপনারা আজ এবং কাল দুটো দিনের মধ্যে সামান্যতম পরিবর্তন হলেও খুঁজে পেতে পারেন। এর পাশাপাশি আপনাদের পরিবার কেমন থাকবে সে বিষয় নিয়ে আলোচনা করব, কিংবা আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে সেটা নিয়েও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা। শিক্ষার ক্ষেত্রেই বা আপনি কতটা পরিবর্তন খুঁজে পেতে পারেন। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। তো এবার প্রথমেই শুরু করা যাক যে চন্দ্রের এই প্রথম যে নবম ঘরে গোচর, যার জেরে আজ এবং কাল দুটো দিনের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা লক্ষ্য রাখতে পারবেন। প্রথমত কর্মের জায়গায় আপনাদের প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবেন। যে কোনো বেকার কিংবা বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারবেন। যারা বেকার রয়েছিলেন, তারা বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারবেন। নবম ঘরে চন্দ্রের গোচর আপনার ভাগ্যের সঙ্গটা আপনাকে এনে দিতে পারে। অর্থাৎ যারা কাজকর্মের খোঁজ করছেন, তারা কিন্তু কাজকর্মের খোঁজটা এবার পেতে পারেন। এর পাশাপাশি দশম ঘরে চন্দ্রের যখন রাশি পরিবর্তন ঘটবে, তখন আপনি লক্ষ্য রাখতে পারবেন যে আপনাদের বিশেষ করে দেখা যাচ্ছে যে অনুকূল প্রবণতাগুলো কাজকর্মের ক্ষেত্রে একটা দুরন্ত গতিবেগ, কাজকর্মের ক্ষেত্রে আপনি কোনো প্রমোশন পেয়ে যেতে পারেন, কিংবা কাজকর্মের ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কটা আপনার জন্য বেশ মজবুত হতে পারে। কারণ চন্দ্রের নবম থেকে দশম ঘরে ট্রানজিট, যার প্রভাব এই সকল জায়গা মজবুত করবে। এর পাশাপাশি আপনি লক্ষ্য করতে পারবেন যে কোনো নাচ, গান কিংবা আবৃত্তি, অভিনয় জগৎ, মিডিয়ার জায়গার ক্ষেত্রে
যারা এগোতে চাইছেন তারা পারদর্শিতা দেখাতে পারবেন। আপনার ভেতরে যে লুকোনো প্রতিভাকে আপনি কিন্তু ফুটিয়ে তুলতে পারবেন, লুকোনো প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন এবং এর পাশাপাশি আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার দক্ষতা একেবারে যেন মজবুত হতে চলেছে। আপনি আপনার দক্ষতার দ্বারা অগ্রসর হতে চলেছেন, কারণ চন্দ্রের এই গোচর খুব গুরুত্বপূর্ণ। নবম ঘর থেকে তৃতীয় ঘরে চন্দ্রের এই দৃষ্টি, এই যে তৃতীয় ঘরে দৃষ্টি, যার প্রভাবে কিন্তু আপনার সাহস অত্যন্ত মজবুত হবে। আপনি যে কোনো কাজে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন, সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো ক্ষমতাগুলো আপনারা খুঁজে পাবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার এই সময়ে ব্যবসাপাতির হালতটা, ব্যবসা নিয়ে আপনি যদি কোনো সমস্যায় ছিলেন, ব্যবসাপাতি মধ্যম প্রকার চলবে, অর্থাৎ ভালো মন্দ দুটো মিশিয়ে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি খুঁজে পাবেন। নতুন ব্যবসা শুরু হওয়ার কিন্তু প্রবল যোগ রয়েছে, নতুন ব্যবসা শুরু হতে পারে এবং আপনি যদি টাকা পয়সার অভাবে পুরনো ব্যবসাটাকে সুন্দরভাবে চালাতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরনো ব্যবসাটাকে এবার সুন্দরভাবে চালিত করতে পারবেন। পার্টনারশিপ ব্যবসা মোটামুটি মধ্যম প্রকার যেতে চলেছে, যাতে পার্টনারের সঙ্গে কোনো ঝগড়াঝাটি কিংবা অশান্তি না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখুন। ঝগড়া থেকে সাবধান থাকুন, যতটা সম্ভব ঝগড়া থেকে দূরে থাকবেন, আপনার পার্টনারশিপ ব্যবসা ভালো চলবে। এর পাশাপাশি অর্থের জায়গা কিন্তু আপনার জন্য বেশ মজবুত বলাই যেতে পারে, কারণ দশম ঘরে থেকে চন্দ্রের দৃষ্টি থাকবে যখন চতুর্থ ঘরে, আপনার অর্থ ধন সম্পদ কিন্তু একেবারে ভরে উঠতে পারে। আপনি এই সময় লক্ষ্য করবেন যে কোনো ধরনের লোন ধারগুলো থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনি লক্ষ্য রাখবেন যে এই সময়টা আপনার আয় ইনকামের রাস্তা, আয়ের রাস্তা একেবারে মজবুত, আয়ের রাস্তা আপনি কিন্তু মজবুত করতে পারেন। যারা পদোন্নতি নিয়ে প্রেসারে ছিলেন সেটাও কিন্তু হতে পারে, যার জেরে আপনি উন্নতির সুযোগ পেয়ে কিন্তু আপনার অগ্রসরের রাস্তা পেতে পারেন। তাই আপনি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকলে 30শে মে থেকে 1 জুনের মধ্যে, অর্থাৎ আজ শনিবার 30শে মে এবং 1 জুন রবিবার, এই সময়টা হঠাৎ ঘটে যেতে পারে 17টি ঘটনা। চন্দ্রের এই প্রথমত নবম ঘরে গোচর, তারপরে দশম ঘরে গোচরের প্রভাব, চতুর্থ ঘরে দৃষ্টি, তৃতীয় ঘরে দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। প্রথমত আপনার পারিবারিক বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরিবার নিয়ে আপনি মোটের ওপর মধ্যা ফল ভালো পাবেন, কারণ নবম ঘরে থেকে চন্দ্রের তৃতীয় ঘরে দৃষ্টি এবং দশম ঘরে থেকে আবার চতুর্থ ঘরে, দুটো কিন্তু পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করবে। তৃতীয় ঘর ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মজবুত করবে, ভাই বোন নিয়ে আপনার ঝগড়াঝাটি অশান্তিগুলো দূর হতে পারে। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখবেন আপনার প্রেমের বিষয়টা বেশ মজবুত হতে পারে, প্রেম সম্পর্কে আত্মবিশ্বাস ফিরে পাবেন। এর পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে যারা প্রেম নিয়েছিলেন তারা কিন্তু নতুন প্রেমের সুযোগ পেতে পারেন, কিংবা আপনি লক্ষ্য রাখবেন পুরনো প্রেমে আপনি কিন্তু ফিরে যেতে পারবেন, পুরনো প্রেমে আপনারা ফিরে যেতে পারবেন এবং সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। দেখা যাচ্ছে যে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে সুযোগটা পেতে চলেছেন, অবিবাহিতদের এই সময়ে বিবাহের ব্যাপারে সুযোগগুলো আসতে পারে এবং যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টাও খুব গুরুত্বপূর্ণ, বিবাহিত জীবনে পরিপূর্ণতা লাভ করতে পারবেন। তবে ঝগড়া থেকে দূরে থাকুন এবং এই সময় আপনারা ভুল বোঝাবুঝিগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, দেখবেন আপনার বিবাহিত জীবনকে আপনি সুন্দর করে ফেলতে পারবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ অনেক কিছুর পরিবর্তন আসতে চলেছে। আপনি এই সময় স্বাস্থ্যের দিক থেকে দেখবেন যে অনুকূল ফলটা খুঁজে পাবেন। স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের কিন্তু সেই চিন্তাটা দূর হতে চলেছে, স্বাস্থ্য নিয়ে চিন্তা দূর হবে এবং আপনি আপনার মনের ভ্রমগুলো দূর করতে পারবেন। তাই আজ এবং কাল দুটো দিনকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কাজে লাগানোর চেষ্টা করুন। যত আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন তত সুফলটা কিন্তু খুঁজে পাবেন। তাই আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 30শে মে শনিবার, 1 জুন রবিবার, আজ এবং কাল দুটো দিনের মধ্যে হঠাৎ ঘটবে 17টি ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন, আপনাদের জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে,
ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন।